নেইমারকে নিয়ে শঙ্কা না কাটতেই এবার ব্রাজিল শিবিরে নতুন দুঃসংবাদ। রাফিনিয়া ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন বেশ লম্বা সময়ের জন্য। অন্তত গ্রুপ স্টেজের ম্যাচে রাফিনিয়াকে আর পাবে না ব্রাজিল। নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচটি তো তিনি খেলতে পারবেনই না। তাকে নিয়ে শঙ্কা আছে রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিলের হয়ে খেলার ব্যাপারে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, তবে তারা বলেছে এখন পর্যন্ত যে শুধুমাত্র গ্রুপ স্টেজে আর খেলা হবে না রাফিনিয়ার। কারণটা দর্শক আপনারা এতক্ষণে সবাই জানেন। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে চোট পেয়েছিলেন এই বার্সেলোনা তারকা। ম্যাচে 40 মিনিটে সেই চোটের অস্বস্তি নিয়েই তাকে মাঠ ছাড়তে হয়েছিল, এবং এরপর তার এই চোট কতটা গুরুতর সেটা জানার জন্য তাৎক্ষণিকভাবে তাকে বিভিন্ন টেস্টের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, এবং সেখান থেকে আসে এই আহ, মন খারাপ করা খবরটি, বিশেষ করে ব্রাজিলিয়ান ভক্তদের জন্য। এবং সেখানে বলা হয়েছে যে তার ডান পায়ের ডান উরুর পেছনের অংশে তিনি হ্যামস্ট্রিং এ চোটে পড়েছেন, এবং এই মুহূর্তে তিনি ব্রাজিল ফুটবল দলের যে মেডিকেল টিম তাদের তাদের মাধ্যমে তিনি রিহ্যাবে আছেন, এবং সেখানেই তিনি সেরে ওঠার চেষ্টা করবেন বিশ্বকাপে, যেন অন্তত অন্তত রাউন্ড অফ 16 এর ম্যাচ যেন খেলতে পারেন। সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এবং এই খবরটি কিন্তু ব্রাজিলিয়ান বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে ব্রাজিলের এই মুহূর্তে সর্বোচ্চ চেষ্টা হচ্ছে রাফিনিয়াকে রাউন্ড অফ 16 এর ম্যাচে যেন পাওয়া যায়, এবং সে লক্ষ্যে তাকে পুনর্বাসন এবং রিহ্যাবে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে ব্রাজিলের হাতে আর কোনো বিকল্প কিন্তু নেই, কারণ 25 সদস্যের যে চূড়ান্ত স্কোয়াড অনুমোদনের পর ফিফার পক্ষ থেকে সেখানে বিকল্প বিকল্প ফুটবলার নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের সামনে। তাই রাফিনিয়াকে দলে রেখেই ব্রাজিল তারা কিন্তু বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে। বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল, এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। দর্শক, যেটি হচ্ছিল মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেই কিছুটা ইনজুরি বলবো না, রাফিনিয়া কিন্তু অস্বস্তিতে ছিলেন, পায়ে তার ফোসকা পড়ায় সেকেন্ড ম্যাচে হাইতির বিপক্ষে শুরু থেকেই খুব একটা সাবলীল ছিলেন না, এবং যার প্রভাবটা কিন্তু পড়েছে কিছুক্ষণ পরে, এবং রাফিনিয়া তিনি কিন্তু ডান পায়ের উরুর পেছনে হ্যামস্ট্রিং এ চোটে পড়েছেন, এবং সেই অস্বস্তি নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছিল। এর আগে হাইতির বিপক্ষে ম্যাচে তিনি কিন্তু 12 মিনিটে একটা গোল করেছিলেন যা অফসাইডে বাতিল হয়, এবং 22 মিনিটে একটা গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছিলেন। এবং এই বার্সেলোনা তারকাকে নিয়ে কিন্তু কোচ কার্লো আনচেলত্তির একটা বড় শক্তির জায়গা কিন্তু এই রাফিনিয়া। তাকে এই মুহূর্তে বিশ্বকাপের গ্রুপ স্টেজের দুটি ম্যাচ হওয়ার পর, যেখানে ব্রাজিল এখনো তাদের রাউন্ড অফ 32 নিশ্চিত করতে পারেনি, সেখানে রাফিনিয়াকে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা সেলেসাও শিবিরে। এবং নেইমার, তিনি যদিও কোচ কার্লো আনচেলত্তি বলেছেন যে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে নেইমারকে দেখা যেতে পারে। চোট কাটিয়ে নেইমার অনুশীলনে ফিরেছিলেন। তিনি নেইমার দলে আসার আগেই এই চোটের কারণে ছিটকে যেতে হলো রাফিনিয়াকে। তবে সেটি নিঃসন্দেহে একদম বিশ্বকাপের পুরোটা সময়ের জন্য নয়। ব্রাজিল ফুটবল কনফেডারেশন তারা আশা করছে এই গ্রুপ স্টেজের ম্যাচ শেষ হওয়ার বা রাউন্ড অফ 32 ম্যাচের শেষ হওয়ার মধ্যে রাফিনিয়া যদি সুস্থ হয়ে ওঠেন, অ্যাটলিস্ট রাউন্ড অফ 16 থেকে তিনি তার বিশ্বকাপ মিশন চালিয়ে যেতে পারবেন। সেই অপেক্ষা কিন্তু করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং রাফিনিয়া ভক্তরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।